আমরা যখন কোনো একটা ওয়েবসাইট ম্যানেজ করি, তখন অনেক ধরনের কাজ আমাদের করা লাগে। এর মধ্যে অন্যতম একটা হচ্ছে পুর লিঙ্ক ডিসঅ্যালাউ বা টক্সিক ব্যাকলিঙ্ক রিমুভাল। তো এই জিনিসটা আসলে কি? এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটকে আমরা গুগলে র‍্যাংক করানোর জন্য বা ওয়েবসাইটের অথরিটি স্কোর বাড়ানোর জন্য আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক নিয়ে থাকি। এখন যদি এরকম হয় যে আমি যে ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্কগুলো নিয়েছি, সে ওয়েবসাইটটা একটা বাজে ওয়েবসাইট, সে ওয়েবসাইটের স্প্যাম স্কোর অনেক বেশি, তাহলে আমি যে ব্যাকলিঙ্কটা নিলাম, সেই ব্যাকলিঙ্কটা একটা বাজে ব্যাকলিঙ্ক হিসাবে কাউন্ট হবে। আর এইভাবে অনেকগুলো বাজে ব্যাকলিঙ্ক যদি আমার ওয়েবসাইটে থাকে, তাহলে আমার ওয়েবসাইট গুগল থেকে র‍্যাংক হারিয়ে ফেলতে পারে। সো এইটার সমাধান হচ্ছে আমাদেরকে আমাদের ওয়েবসাইট থেকে বাজে ব্যাকলিঙ্ক যেগুলো আছে বা টক্সিক ব্যাকলিঙ্ক যেগুলো আছে, এগুলোকে আমাদেরকে রিমুভ করে দিতে হবে। সো কিভাবে করব? আজকের ভিডিওতে আমরা সেটাই শিখবো। সো এই ধরনের বাজে যে লিঙ্কগুলো আছে সেগুলোকে রিমুভ করতে হলে আমাদেরকে প্রথমে কোন একটা এসইও টুলস দিয়ে আমাদেরকে ফাইন্ড আউট করে নিতে হবে যে কোন কোন লিঙ্কগুলো আমাদের ওয়েবসাইটে আছে, অ্যান্ড সেখান থেকে কোনটা কোনটা বাজে বা কোনটা কোনটা আমরা হচ্ছে যে রিমুভ করে দেবো। সো এই কাজটা করার জন্য আমি সেমরাশ যে টুলসটা আছে সেটা ইউজ করতেছি। আমরা সেমরাশে চলে আসলাম। সেমরাশে আসার পর এখান থেকে হচ্ছে যে এসইউর এই অপশনে যাব। এরপর এখান থেকে নিচে দেখেন যে ব্যাকলিঙ্ক অডিট। এই ব্যাকলিঙ্ক অডিটে আমি ক্লিক করার পরে সো এখান থেকে আমরা ক্রিয়েট এসইউ প্রজেক্ট এখানে ক্লিক করব। তারপর হচ্ছে আমাদের ডোমেইন নেমটা এখানে দিতে হবে। সো আমার এখানে অলরেডি ডোমেইন নেম আছে। আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। আমি একটা নাম দিচ্ছি। এরপরে দেখেন আমি ক্রিয়েট এসইউ প্রজেক্ট এখানে ক্লিক করতেছি। তারপরে এখানে ব্যাকলিঙ্কের জন্য একটা অডিট এখানে হয়ে যাচ্ছে। সো আমি এখানে কিছু জিনিস একটু সিলেক্ট করে দিতে হবে। যেমন ক্যাম্পেইন ইস স্কোপ, এখানে আমি রুট ডোমেইন করতে চাচ্ছি। আমি আ এটা এখানে রেখেই যে আমি স্টার্ট ব্যাকলিঙ্ক অডিট এখানে ক্লিক করব। সো আমি স্টার্ট ব্যাকলিঙ্ক অডিটে ক্লিক করলাম। তাহলে এখন কিন্তু আমাদের হচ্ছে যে এই যে ব্যাকলিঙ্ক অডিটটা শুরু হয়ে গেছে। সেমরাশ এখন এই ব্যাকলিঙ্ক গুলোকে অডিট করবে। সো আমরা একটু অপেক্ষা করি। আ তার রেজাল্ট আসার পরে আমরা বাকিটা দেখব। সো ব্যাকলিঙ্ক অডিট কমপ্লিট হয়ে গেল। তো এখন এখানে সমস্ত ডেটা চলে এসেছে। সো অবস্থাটা দেখেন আপনি, এই ওয়েবসাইটের ওভারঅল টক্সিসিটি স্কোর হচ্ছে ৯৮। মানে এটা হাই লেভেলে আছে। এখানে দেখাচ্ছে যে ৩৭ টা ব্যাকলিঙ্ক আছে যেগুলো ভালো। ৫ টা সম্ভবত মাঝামাঝি অবস্থানে আছে। আর ৯৮ টা হচ্ছে যে বাজে ওয়েবসাইট থেকে আমরা ব্যাকলিঙ্ক পেয়েছি বা এই ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক করা হয়েছে। এখন এগুলোকে আমাদেরকে রিমুভ করতে হবে। এটার অবস্থা খুবই খারাপ দেখাই যাচ্ছে এখানে। আমরা অডিটে যদি ক্লিক করি তাহলে হচ্ছে যে এখানে আরো বিস্তারিত চলে আসবে। এই যে এখানে দেখেন, এই যে ব্যাকলিঙ্কগুলা, এগুলো ব্যাকলিঙ্ক। এই ওয়েবসাইটগুলো দেখেই বোঝা যাচ্ছে। যেমন এখানে কি লিখতেছে দেখেন, হোয়ার টু বাই এইজড ডোমেইনস অ্যান্ড ব্যাকলিঙ্ক। মানে কিছু ওয়েবসাইট থাকে এরকম যে যেগুলোর কাজই হচ্ছে মানুষকে ব্যাকলিঙ্ক দেওয়া। কিন্তু ওয়েবসাইটটা ইউআই ইউএক্স ডিজাইন নাই, সেগুলা ইউজার ফ্রেন্ডলি না বা কোনো কনটেন্ট নাই, কিছুই নাই। শুধু কতগুলো লিঙ্ক করা আছে। আমি আপনাকে দেখাই এখানে। আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে এই ওয়েবসাইটটা ওপেন হবে। তো আমি আপনাকে দেখাচ্ছি দেখেন, এই ওয়েবসাইটটা আ কিরকম? এটা একটা প্রথমত একটা সাবডোমেইন। সাবডোমেইন এখানে দেখেন কোনো ধরনের ডিজাইন নাই। এবং এখানে দেখানো হচ্ছে যে অনেকগুলো হচ্ছে যে কি এরকম ব্যাকলিঙ্ক এখানে ক্রিয়েট করা আছে। মানে এই প্রত্যেকটা ওয়েবসাইট, এই যে ডোমেইনগুলো এখানে দেখা যাচ্ছে, এই ডোমেইনগুলা এখানে লিস্ট করা আছে শুধুমাত্র। দেখেন আপনি কতগুলো, কিন্তু ওয়েবসাইটের মধ্যে কোনো ডিজাইন নাই, কিছু নাই, কোনো কনটেন্ট নাই, কিছু নাই। তার মানে এই ওয়েবসাইটটা একদম পুরো একটা বাজে একটা ওয়েবসাইট। যেটা আপনি যদি এটা চেক করেন, এই ওয়েবসাইটে যদি আপনি হচ্ছে যে সেমরাসে গিয়ে ডোমেইন ওভারভিউ তে দেখেন, তাহলে দেখবেন এই ওয়েবসাইটকে খুবই বাজে একটা ওয়েবসাইট হিসেবে তারা কাউন্ট করতেছে। সো আমি ভিডিওটা লং হয়ে যাবে, এই কারণে আর সেগুলোতে যাচ্ছি না। এরকম প্রত্যেকটা ওয়েবসাইটে আমি যদি অন করি, দেখেন আমি আরেকটা অন করতেছি। এটা তো অনই হচ্ছে না। এরকম আমি দেখি আরো কয়টা অন করে। এগুলো অন হতেও অনেক সময় লাগতেছে। আ ওয়েবসাইটের মানে স্পিডটা অনেক কম। মানে কোনো এসইও নাই, কোনো ইউজার ফ্রেন্ডলি না বা কিছুই না। দেখেন এই যে অনেকগুলো ওয়েবসাইট এখানে লিঙ্ক করা আছে। আর কিছুই নাই। তাহলে এখন আমাদেরকে এগুলা রিমুভ করতে হবে। দেখেন কিছুই নাই। ওরা কি যেমন এখানে এসে যে দেখেন কোনো তাদের অ্যাবাউট কিছু নাই। এখানে লিখছে মাই ওয়ার্ডপ্রেস ব্লগ। মানে এই ওয়েবসাইটটা শুধু তারা অনই করছে এই কাজ করার জন্য যে এখানে অনেকগুলা সাইটে তারা লিঙ্কটা এখানে এড করে দিবে। আর কিছু না। সো এখানে দেখেন একটা তারা হচ্ছে যে এই যে বাটন একটা এড করে দিয়েছে যে সাবমিট ইউর লিঙ্ক হেয়ার। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি আপনার যেকোনো ওয়েবসাইটের জন্য একটা ব্যাকলিঙ্ক এখান থেকে তৈরি করে ফেলতে পারবেন। কিন্তু এখান থেকে আপনার ব্যাকলিঙ্ক নিবেন? কখনোই নিবেন না। ব্যাকলিঙ্ক নিতে হলে আমাদেরকে দেখতে হবে যে আমরা যে ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্কটা নিবো সেটা আমাদের ওয়েবসাইটের সাথে রিলেভেন্ট কিনা এবং সেই ওয়েবসাইটের অথরিটি স্কোর কত, এগুলো ভালো কিনা, স্প্যাম স্কোর বেশি কিনা, এগুলো সবগুলো দেখে তো আমাদেরকে নিতে হবে, তাই না? সো এগুলো নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে কথা বলবো। চলুন আমরা হচ্ছে যে এখানে এগুলাকে হচ্ছে যে প্রথমে রিমুভ করি। সো এখানে লস্ট অ্যান্ড ফাউন্ড আছে অনেকগুলো, মানে যে ব্যাকলিঙ্কগুলো আপনাদের ওয়েবসাইট থেকে হারিয়ে গেছে বা হচ্ছে যে ব্রোকেন হয়ে গেছে, সেগুলোও এখান থেকে আপনি চাইলে রিমুভ করে দিতে পারেন।
তো অবস্থা খুবই খারাপ। যেমন অথরিটি স্কোর দেখেন, এই যে এখানে এসে যে অথরিটি স্কোরটা দেখেন। এই ওয়েবসাইটগুলার অথরিটি স্কোর আমি একটু আগে বলছিলাম না, আপনি যদি সেমরাসে গিয়ে দেখেন তাহলে দেখবেন যে এটার অথরিটি স্কোর খুবই আ আপনার হচ্ছে যে হাই, সরি খুবই লো। সো সেটা এখানে দেখেন 0, 6, 0, 2 এখানেই দেওয়া আছে। আর নতুন করে দেখার দরকার নেই এবং এখানে দেখেন আরেকটা আছে যে কি টক্সিসিটি স্কোর। এই ওয়েবসাইটের টক্সিসিটি স্কোরটা হচ্ছে 83। এটা 34, এটা তাও একটু কম আছে। বাট এই ওয়েবসাইটটা কিন্তু হচ্ছে যে আমরা একটু আগে দেখছি যে যেটাতে এসে যে ঢুকাই যাচ্ছে না। এবং এটা আমাদের ওয়েবসাইট ইনসাইড জোন ভিডিও যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের সাথে এটা রিলিভেন্টও না। সো এটা রাখার কোনো প্রশ্নই আসে না। দেখুন ৭৬, ৭২, ৭৫ মানে খুবই ৯৬ মানে কি বাজে অবস্থা দেখেন। পুরা অবস্থা খুবই খারাপ। সো আমাদেরকে এগুলোকে এখন রিমুভ করতে হবে। তো আমি এখন এখান থেকে এই যে ৯৮টা ব্যাকলিঙ্ক আছে যেগুলো হচ্ছে টক্সিক বা হচ্ছে যে পুওর লিঙ্ক, এগুলোকে আমি হচ্ছে যে লিস্ট করে ফেলবো। আমি এখানে ক্লিক করতেছি। তাহলে এই ৯৮টা হচ্ছে যে আলাদা করে একটা পেজে চলে আসবে। সো এখানে দেখেন, এখানে হচ্ছে যে এই যে ওয়েবসাইটগুলা সবগুলো হচ্ছে যে খুব বাজে ওয়েবসাইট। আচ্ছা, এখানে কোনটা ভালো ওয়েবসাইট আছে সেটাও আমি দেখাবো আপনাকে যে কোন ভালো ওয়েবসাইট থেকে এখানে আপনার হচ্ছে ব্যাকলিঙ্ক এসেছে সেটাও আপনাকে দেখাচ্ছি একটু পরেই। সেটার জন্য আমরা ওভারভিউতে চলে যাচ্ছি। ওভারভিউতে যাওয়ার পরে আমরা এখানে এই যে ৩৭টা যে ভালো ব্যাকলিঙ্ক আছে এখানে ক্লিক করলে দেখব। যেমন এখানেও অনেকগুলো আছে যে এই যে এটা একটা ওয়েবসাইট থেকে আসছে। আমার কাছে মনে হয় এই ওয়েবসাইটটাও ইররিলেভেন্ট, এটা আমরা বাদ দিয়ে দিব। দেখার পরে হ্যাঁ, এটাও আসলে কোনো প্রয়োজন নাই। যদিও ওয়েবসাইটের অথরিটি স্কোরটা ভালো, কিন্তু এই ওয়েবসাইট আসলে ওই ক্যাটেগরির ওয়েবসাইট। সো এটাও আমরা রাখবো না। এবং এখানে আরো কিছু ওয়েবসাইট আছে, আমি দেখি একটু। আ এগুলো সবগুলো মোটামুটি একই অবস্থা। যেমন এখানে লাইভ ডোজ নামে একটা ওয়েবসাইট থেকে একটা আছে যে আ আপনার হচ্ছে যে ব্যাকলিঙ্ক এসেছে। এই ওয়েবসাইটে একটা কনটেন্টের জন্য আমি একটু দেখি এটা। এই ওয়েবসাইটটা মোটামুটি ভালো একটা ওয়েবসাইট। সো ব্লগ ওয়েবসাইট দেখেই বোঝা যাচ্ছে তাদের একটা সবকিছু মোটামুটি কিছু মানে মোটামুটি ভালো মানের দেখা যাচ্ছে। ডিজাইনটা ঠিক আছে মোটামুটি। একেবারে আ হাই লেভেলের না, বাট ঠিক আছে মোটামুটি চলে। সো এইটাকে আমরা রাখতে পারি। তারপরে আরো আছে যেমন এটাকে আমরা রাখবো না। এগুলো আছে সবগুলো আছে যে মানে খুবই খারাপ ওয়েবসাইট। আমি একটু দেখি আরেকটু আ এখানে এটাকে আমরা হচ্ছে যে এখানে আছে যে এই যে রেসপন্স টু এন্ড ইসলাম থেকে একটা লিঙ্ক আসছে। সো এটাও আমার কাছে আমি এটা আগে দেখেছি চেক করে। এটা ভালো ওয়েবসাইট। আমি দেখাচ্ছি আপনাদেরকে। যেমন দেখেন এই ওয়েবসাইটটা কিন্তু খুবই ভালো, তাই না? অনেক সুন্দর, ইউজার ফ্রেন্ডলি এবং হচ্ছে যে ওয়েবসাইটের অথরিটি স্কোরও সম্ভবত অনেক হাই। আমি দেখাচ্ছি ১৫। সো অথরিটি স্কোর ভালো। আ এরপর হচ্ছে যে রেসপন্স টু এন্ড ইসলাম থেকে ২ টা আসছে। আবার অন্যান্য জায়গা থেকে অনেকগুলো আসছে। এখন আমাদেরকে এখান থেকে আরো কিছু ভালো ওয়েবসাইট থেকে এখানে লিঙ্ক এসেছে। যেমন এই যে মুসলিম উম্মাহ ডট নিউজ এরকম একটা ওয়েবসাইট থেকে একটা লিঙ্ক এসেছে। সো এখানে এই ওয়েবসাইটটা মোটামুটি ভালো আছে। আমি দেখেছি এটা। এই ওয়েবসাইটটা ভালো। সো আমরা এই ওয়েবসাইটটা শুধু যে ডিজাইন ভালো আমরা সেটা দেখতেছি না শুধু। এখানে দেখেন ইনসাইড জোন বিডি যেটা আছে। ইনসাইড জোন ওয়েবসাইটটা কি? দেখেন আমি একটু ইনসাইড জোনটা দেখাই আপনাদেরকে। ব্লগ টাইপের একটা ওয়েবসাইট যেখানে হচ্ছে যে বিভিন্ন অমুসলিমদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়া হয়। এখন এই ওয়েবসাইটটা হচ্ছে একটা ব্লগ রিলেটেড ওয়েবসাইট যেখানে ইসলাম সম্পর্কিত বা হচ্ছে যে বিভিন্ন রাজনীতি, তারপরে দেখেন এখানে তাদের হচ্ছে যে ক্যাটেগরিগুলো আছে। তুলনামূলক ধর্মতত্ত্ব, নাস্তিক্যবাদ, সৃষ্টিকর্তার অস্তিত্ব, ফিলোসফি, বিজ্ঞান, মানে এটা একটা ব্লগ ওয়েবসাইট। তার মানে আমাদের এই ওয়েবসাইটের জন্য যদি আমরা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে চাই বা ব্যাকলিঙ্ক রাখতে চাই তাহলে সেটাকে অবশ্যই ব্লগ রিলেটেড ওয়েবসাইট হতে হবে। তাহলে আমরা সেটাকে রাখবো রিলেভেন্ট হলে। আর ইররিলেভেন্ট হলে সেটা হচ্ছে যে মানে আমরা দেখব সবকিছু মিলিয়ে যদি রাখার মতো হয় সেটা যদি আমরা বুঝি তাহলে রাখবো, নাহলে রাখবো না। তো দেখেন এই যে এখানে দেখেন যে এই যে মুসলিম উম্মাহ ডট নিউজ ওয়েবসাইটটা এটা কিন্তু এই যে ব্লগ রিলেটেড। তারপর দেখেন রেসপন্স টু এন্ড ইসলাম এটা কিন্তু ব্লগ রিলেটেড এবং একই রকমের এই ওয়েবসাইটটা দেখেন যে ইসলাম বিরোধীদের জবাব। তার মানে ইনসাইড জোন এবং এটা কিন্তু একই ধাঁচের ওয়েবসাইট। সো এটা কিন্তু খুব ভালো একটা ব্যাকলিঙ্ক এখানে আমরা পাইছি। লাইভ ডোজ যেটা আছে সেটাও কিন্তু হচ্ছে যে একটা ভালো ওয়েবসাইট। এটাও হচ্ছে যে আপনার কি ব্লগ রিলেটেড ওয়েবসাইট যেখানে হচ্ছে যে অনেকগুলো বিষয় নিয়ে লেখালেখি করা হয়। তার মানে এই ৩ টা আমরা পাইলাম হচ্ছে কি একেবারে হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক এই ইনসাইড জোন ওয়েবসাইটের জন্য। যেমন এখানে দেখেন এখানে একটা ব্যাকলিঙ্ক আছে যে www.kaziariful.com, এটা একটা পার্সোনাল একটা ওয়েবসাইট কোন একজন ব্যক্তির। সো এই ওয়েবসাইটটাও দেখেন এটাও কিন্তু ব্লগ রিলেটেড। সো এটা থেকেও আমরা হচ্ছে কি ব্যাকলিঙ্কটা রাখতে পারি। এটা একটা ভালো ব্যাকলিঙ্ক এই ওয়েবসাইটের জন্য। তারপর হচ্ছে যে নিউজ ব্লগস্পট ডট সাইট, এটা ভালো ওয়েবসাইট মনে হচ্ছে না। সো এটা অবশ্যই বাদ দিতে হবে। এখন আমরা হচ্ছে যে এখান থেকে এগুলোকে আলাদা করে ফেলবো। সো আমরা কিভাবে এগুলোকে আমরা রিমুভ করতে পারি? সো আমরা এগুলোকে আলাদা করব কিভাবে? আমি ওভারভিউ তে চলে যাচ্ছি। সো আমরা এখান থেকে এই যে রিভিউ ব্যাকলিঙ্ক এখানে যাই, দেখি আমরা এখানে সবগুলো একসাথে পাই কিনা। ১৭৬ টা লিঙ্ক থেকে আমরা হচ্ছে এখানে ব্যাকলিঙ্ক পাইছি। তো আমি একটা করে হচ্ছে যে এখানে আপনার হচ্ছে সিলেক্ট করে দেই। আমি সবগুলো সিলেক্ট করে এরপরে যেহেতু এখানে বেশিরভাগই হচ্ছে যে কি
টক্সিক। সো ভালোগুলাকে আমি হচ্ছে যে পরে হচ্ছে যে ডিসিলেক্ট করে দিব। এখন পর্যন্ত আমরা একটু এটা একটু দেখি এটা কি ধরনের ওয়েবসাইট। homefinance.co.in ওয়েবসাইটটা খুবই স্লো। আমার কাছে মনে হচ্ছে না ভালো হবে। মানে প্রথম ইমপ্রেশনে কি ভালো লাগে না আরকি। এটা অন হতে থাকুক। আমার কাছে মনে হচ্ছে না এটা একটা ভালো হতে পারে। আচ্ছা আমরা তো এখানে দেখতেই পারতেছি যে এই যে দেখেন 96 টক্সিক স্কোর। সো রাখার প্রশ্নই আসে না। এই পেজ থেকে এই পেজে মনে হচ্ছে আমার একটাকেও আমরা রাখবো না। এই পেজে আমরা একটাকেও রাখবো না। সো আমি এগুলোকে সিলেক্ট করা অবস্থায় এগুলোকে হচ্ছে যে আমি হচ্ছে যে ডিসঅ্যাবাউ হচ্ছে যে অপশনে নিয়ে যাচ্ছে। অর্থাৎ এই লিঙ্কগুলা সবগুলো হচ্ছে যে আমাদের হচ্ছে যে ডিসঅ্যাবাউ এই যে এখানে চলে আসছে। এখানে একটা করে এখানে সবগুলো চলে আসছে। সো আমি আরও নিয়ে আসি। আমাদের তো হচ্ছে যে সবগুলা নিয়ে আসতে হবে। সো এখনও 125টা লিঙ্ক আছে। আমি এখান থেকে আবারও সবগুলোকে সিলেক্ট করে দিচ্ছি। এর পাশে আমি দেখতেছি স্কোর যেগুলো ভালো সেগুলো আমরা চেক করে দেখব। বাট এগুলো সবগুলো হচ্ছে যে খুবই খারাপ স্কোর। সো এগুলো রাখার প্রশ্নই আসে না। সো আমি এগুলোকে হচ্ছে যে ডিসঅ্যাবাউ লিঙ্কে ডিসঅ্যাবাউ অপশনে পাঠিয়ে দিচ্ছি। এরপর আমরা ওখান থেকে এগুলোকে আলাদা করে ফেলবো। সো মুভ টু ডিসঅ্যাবাউ আমি দিলাম। এখানে এখন মাত্র আর 72টা লিঙ্ক আছে। সো এটা একটা ভালো ব্যাকলিঙ্ক, আমরা এটাকে রেখে দিব। এরপর হচ্ছে যে আমরা এটাকেও আচ্ছা না এটাকেও আমরা রাখবো না। একটু আগে চেক করে দেখছি এটা ভালো না। দেখেন এখানে ওয়েবসাইটের নাম হচ্ছে blink.sbs, মানে ওয়েবসাইটগুলো তৈরি করা হয়েছে এই কারণে। সো লাইভ ডোজের এটা আমরা রাখবো। রেসপন্স টু অ্যান্টি ইসলাম এটাও আমরা রাখবো। মুসলিম মোহাম্মদ ডট নিউজ এটাও আমরা রাখবো। এটা আমরা রাখবো না। সো এগুলোকেও আমরা হচ্ছে যে এখন ডিসঅ্যাবাউ মুভ টু ডিসঅ্যাবাউতে পাঠিয়ে দিচ্ছি। সো আমাদের মাত্র 18টা ব্যাকলিঙ্ক এখন এখানে আছে। যেগুলো বাজে যেই ব্যাকলিঙ্কগুলো আছে সেগুলোকে আমরা আলাদা করে ফেলছি। এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে হচ্ছে যে এই ওয়েবসাইটগুলোকে গুগল শিটে অথবা হচ্ছে যে আমাদের যে এমএস ওয়ার্ড আছে সেখানে আমরা লিস্ট করব। আমরা এখান থেকে এক্সপোর্ট টু টিএক্সটি আমরা এখানে ক্লিক করলে দেখেন হচ্ছে যে আমাদের এই প্রত্যেকটা ব্যাকলিঙ্ক এখানে চলে এসেছে। সো আমি জাস্ট এটা অন করতেছি। দেখেন এটা অন করার পরে এখানে হচ্ছে যে একদম প্রত্যেকটা ব্যাকলিঙ্ক এখানে চলে এসেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে হচ্ছে যে এই ফাইলটাকে আমরা হচ্ছে যে সেভ করবো কি নাম দিয়ে? এই ফাইলটাকে আমাদেরকে সেভ করতে হবে হচ্ছে যে disavow.txt নাম দিয়ে। এখান থেকেও আমরা সেভ করতে পারি অথবা হচ্ছে যে আমরা এমএস ওয়ার্ডে নিয়ে গিয়ে সেখান থেকেও করতে পারি। সো আমি এখান থেকে করে ফেলি। আমরা হচ্ছে এটাকে হচ্ছে যে সেভ এজ দিচ্ছি। সেভ এজ দেওয়ার পরে হচ্ছে যে আমরা disavow এখানে লেখা আছে অলরেডি। সো আমি জাস্ট এখানে disavow.txt এই যে আমি এখানে সেভ করে দিলাম। তো এখন আমরা হচ্ছে যেকোনো একটা ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আমরা হচ্ছে যে disavow টুল এটা লিখে সার্চ দিব। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের তো গুগল সার্চ কনসোল তো সবার থাকবেই। কারণ গুগল সার্চ কনসোল তো আমরা একটা ওয়েবসাইট পরিচালনা করতে হলে এটা অনেক ম্যান্ডেটরি একটা বিষয়। এটা আমরা হচ্ছে যে ইউজ করি। এটা যদি না ইউজ করেন আপনি অবশ্যই আপনি এটা কানেক্ট করবেন। কারণ এটা কানেক্ট না করলে আপনি অনেকগুলো ফিচার থেকে বঞ্চিত হবেন। সো এটা নিয়ে অলরেডি একটা ভিডিও আছে যে কিভাবে এটা সেটআপ করবেন। সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। ওই ভিডিওর লিঙ্ক আমি হচ্ছে যে আমাদের এখানে কমেন্টে দিয়ে দিব এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এখন আসেন আমরা হচ্ছে যেকোনো একটা ব্রাউজারে যাচ্ছি। ব্রাউজারে যাওয়ার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে ওই ব্রাউজারে যাতে আমাদের ওই সার্চ কনসোলটা অ্যাক্টিভ করা থাকে। এই ওয়েবসাইটকে ম্যানেজ করার জন্য আমাদের হচ্ছে যে মেইলটা আছে সেই মেইলের আন্ডারে আমাদের সার্চ কনসোল বা যাবতীয় সবকিছু খোলা। সো আমি এখন সেই মেইলের যে ব্রাউজার সেই মেইল দিয়ে যে ব্রাউজার খোলা আমরা সেখানে চলে আসলাম। এরপরে আমাদের এখান থেকে আমরা হচ্ছে যে এই যে দেখেন আমাদের হচ্ছে যে এই সার্চ কনসোল এখানে কিন্তু আছে। সো এখানে আমরা disavow টুল এটা লিখে সার্চ দিব। তারপর দেখেন এখানে অনেকগুলা ওয়েবসাইট চলে আসছে, তাই না? সো আমাদের সবগুলোতে যেতে হবে না। আমরা হচ্ছে যে এই যে প্রথমে যেটা আসছে যে disavow links to your site সার্চ কনসোল হেল্প আমরা এখানে যাব। এখানে যাওয়ার পরে আমরা হচ্ছে যে নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসার পর এখানে আমাদেরকে হচ্ছে যে তারা বলে দিচ্ছে যে কিভাবে আমরা এই কাজটা করতে পারি। সো এখান থেকে হচ্ছে যে আমাদের এই যে disavow links টুল পেজে আমরা চলে যাব। তারপর হচ্ছে এখানে আমাদের হচ্ছে যে প্রপার্টি সিলেক্ট করে দিতে হবে। আমাদের প্রপার্টি হচ্ছে যে এখানে মানে আমরা হচ্ছে যে প্রপার্টি মানে কি? যে আমাদের সার্চ কনসোল যেটা আমি দেখাচ্ছি আরেকটু যে আমাদের সার্চ কনসোলে যদি আমরা যাই তাহলে এখানে দেখেন এই যে আমাদের হচ্ছে যে এই যে একটা প্রপার্টি এটা একটা প্রপার্টি বাট আমরা এটা ইউজ করতেছি। সো এটাই আমরা দিচ্ছি। মানে এই প্রপার্টির আন্ডারে এসে যে কি ডেটাগুলো আমাদের এখানে আসে আরকি। সো এখান থেকে আমি প্রপার্টি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে হচ্ছে যে আমাদেরকে বলেছে আপলোড disavow লিস্ট। সো ওই যে নোটপ্যাডের যে ফাইলটা আমরা সেভ করলাম ওইটা এখানে আপলোড করে দিতে হবে। সো এরপর দেখেন এটা হচ্ছে আমাদের সেই ফাইলটা disavow.txt। সো এটাকে আমরা হচ্ছে যে ওপেন করব এখানে। তো এখানে এটা আপলোড হয়ে যাচ্ছে। সো এখানে লেখা আছে কি দেখেন যে 154টা ডোমেইনস এবং হচ্ছে 0 ইউআরএলস আর disavowed, মানে এই ইউআরএল গুলো হচ্ছে যে disavowed হয়ে গেছে। মানে এটা এখনই যে হয়ে যাবে বিষয়টা এরকম না। এটা আমরা গুগলকে দিলাম।
সো Google এটা একটু কিছু সময় নিবে। এরপর হচ্ছে এগুলা Google আমাদের ওয়েবসাইটের সাথে এগুলাকে হচ্ছে যে কোনো কানেকশন আর রাখবে না। বা তারা এগুলাকে হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের জন্য রেফারেল ডোমেইন হিসেবে তারা এগুলোকে কাউন্টার করবে না। সো এভাবে হচ্ছে যে সর্বোচ্চ ৭ থেকে ২১ দিনের মতো সময় তারা নিতে পারে। এরপরে দেখবেন আপনার ওয়েবসাইট থেকে এই যে লিঙ্কগুলা আমরা এখানে লিস্ট করে যে লিঙ্কগুলো এখানে দিয়েছি, এই প্রত্যেকটা লিঙ্ক আমরা আমাদের ওয়েবসাইটে যেই ব্যাকলিঙ্ক লিস্টে সেখানে আর পাবো না, বা এগুলার সাথে আপনার ওয়েবসাইটের কোনো কানেকশন আর থাকবে না। Google সেগুলোকে রেফারেল ডোমেইন হিসেবে বা হচ্ছে যে ব্যাকলিঙ্ক হিসেবে আর কাউন্ট করবে না। সো আপনার ওয়েবসাইটে যে স্প্যাম স্কোর যেটা ছিল সেটা কিন্তু অনেক কমে যাবে। যেমন আমরা তখন দেখছিলাম যে এখানে ব্যাকলিঙ্কের মধ্যে আমরা যখন ওভারভিউতে আসছি তখন আমরা সেখানে দেখছিলাম যে টক্সিসিটি স্কোর হচ্ছে হাই, যেটা ৯৮টা ব্যাকলিঙ্ক আছে যেগুলো হচ্ছে যে মানে তারা হচ্ছে টক্সিক হিসেবে কাউন্ট করছে। বাট এখানে আরো অনেকগুলা ডোমেইন ছিল যেগুলো টক্সিক, সেটা আমরা ফাইন্ড আউট করছি, আমরা বের করে দেখছি। এখানে যে লিস্টগুলো ছিল সেখানে তারা কিন্তু ধরতে পারে নাই। তারা যেগুলোকে হচ্ছে যে কি টক্সিক লিস্টে রাখে নাই, এরকম অনেকগুলো ওয়েবসাইট ছিল যেগুলার স্প্যাম স্কোর ছিল অনেক হাই, বা যেগুলো ওয়েবসাইটগুলো রিলিভেন্ট না ইরিলিভেন্ট। সো আমাদেরকে এই প্রত্যেকটা জিনিসগুলোকে কি করতে হবে, একটা একটা করে বাছাই করে করে আমরা দেখবো। প্রথমত তো টক্সিক লিস্টে যেগুলো আসছে সেগুলো তো আমরা একবারে সিলেক্ট করে ফেলবো। আর যেগুলো ভালো দেখাচ্ছে ওই টুলসটা সেগুলোকে আমরা হচ্ছে যে একটু চেক করে দেখবো যে এটা আসলে ওই ওয়েবসাইটটা আমার ওয়েবসাইটের সাথে রিলেভেন্ট কিনা। তারপর হচ্ছে যে সেটার ইউআই ইউএক্স ডিজাইন কেমন, ইউজার ফ্রেন্ডলি কিনা, বা সেটা কোন রিলেটেড ওয়েবসাইট, এগুলো একটু দেখে আমরা হচ্ছে যে তারপরে ডিসাইড করবো সেটা রাখা যাবে নাকি যাবে না। সো এইভাবে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে টক্সিক লিঙ্কগুলো বা হচ্ছে যে পোর লিঙ্ক ডিসেবল করে ফেলতে পারি।